বাংলাদেশের প্রধান ধর্ম ইসলাম এবং মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এই অবস্থা হঠাৎ করে হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই এদেশে ইসলাম প্রচার শুরু হয়ে যায়। উইকিপিডিয়ার তথ্যে বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের 50 বছর পর 620 সালে বাংলাদেশে প্রথম ইসলাম আসে। ঐতিহাসিকদের সর্বসম্মত মতামত হল, আরব বণিকদের মাধ্যমেই এদেশে ইসলাম এসেছে। তবে ইসলাম প্রচারকদের আগমনের সুনির্দিষ্ট সময় নিয়ে বেশ কথা থাকলেও বিশুদ্ধ মত হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এদেশে ইসলামের দাওয়াত এসে পৌঁছায়। নবুয়তের 7ম বর্ষে সাহাবী হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চীনে আগমনী একথার পক্ষে জোরালো প্রমাণ বহন করে। সাহাবী হযরত কাসেম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই সফরে তার সঙ্গী ছিলেন। চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দর, বিশেষত চট্টগ্রাম ও সিলেটে নোঙর করেছেন এবং তাদের সান্নিধ্যে এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এখান থেকেই বাংলাদেশে ইসলামের যাত্রা। প্রাক ইসলামী যুগেই আরব বণিকরা সমুদ্রপথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন। আরব চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাঁটিও ছিল। এই পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাবর। তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে যাওয়া আসা করতেন। এভাবেই চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। মূলত এই সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবী দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারে কাজ করেছেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আজও সেই সাক্ষ্য বহন করে আছে। সমুদ্র তীরের কোয়াংটা মসজিদও তিনিই নির্মাণ করেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত। তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশে ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে সব রকমের সন্দেহ ও সংশয়ের অবসান তো ঘটেছেই, উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মস্তারপাড় নামক স্থানে 69 হিজরিতে নির্মিত একটি মসজিদ পাওয়া গেছে। এই মস্তারপাড় স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির টিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল, যার স্থানীয় নাম মজদের আড়া। 1987 সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে আঁকা ছিল ফুল। আর মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। এর মধ্যে একটি শিলালিপি পাওয়া যায়, যার মধ্যে সুস্পষ্টভাবে আরবিতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি 69 সাল। খননের পর মসজিদের মেহরাব এবং মসজিদের সংলগ্ন ঈদগাহ মাঠ ও খুতবার মিম্বরও আবিষ্কৃত হয়। এলাকার লোকজন এই মসজিদটির নাম দিয়েছেন হারানো মসজিদ। তাই নিশ্চিত বলা যায়, আরব থেকে আগত মুসলমান বা স্থানীয় মুসলমান যারা 69 হিজরিতে এই এলাকায় বসবাস করেছিলেন, তারাই নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদ তৈরি করেছিলেন। সেই থেকে বা তার আরও আগে থেকেই বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ আরম্ভ হয়। আর বাংলাদেশে আগত 4 সাহাবী হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাসেম ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু কায়েস ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেই বাংলাদেশে ইসলামের সূচনা হয়।